অবশ্যই লাখো লাখো কোটি কোটি মানুষের সামনে তাকে ফাঁসি দিতে হবে। ওকে সর্বোচ্চ শাস্তি দিয়ে বিদেশ থেকে টানিয়ে নিয়ে এসে কোন প্রকারের জেলের ভিতরে ফাঁসি হবে না, কোটি কোটি মানুষের সম্মুখে ফাঁসি। আপনারা দেখেন, বড় শাস্তি যদি সৌদি আরবে হয় ইসলামী আইন মোতাবেক, সেখানে লক্ষ লক্ষ মানুষের সামনে শিরশ্ছেদ করে দেওয়া হয় কিনা? তাতে কি কোনো বাধা আছে? শেখ হাসিনাকে উন্মুক্ত ফাঁসি দিলে কেন অপরাধ হবে? এ পর্যায়ে আমরা শেখ হাসিনার আমলে যিনি সর্বোচ্চ নিগ্রহের শিকার হয়েছিলেন, জহিরুল ইসলাম ১ নম্বর ওয়ার্ডের জামাতের অন্যতম একজন কর্মী, তিনি আসলে কি ধরনের নিগ্রহের শিকার হয়েছিলেন এবং তার প্রেক্ষিতে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার কি রায় প্রত্যাশা করেন সেই বিষয়ে আমরা জহিরুল ইসলামের কাছে জানতে চাইবো। জহিরুল, আপনি হাসিনার আসলে কি রায় আজকে প্রত্যাশা করেন? এই বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিরা সবাই দেখছে হাসিনা কি রকম আচরণ করছে আমাদের সঙ্গে। এই বয়সে আমার যত বছর বয়স হয়নি তার চাইতে মামলার সংখ্যায় আমার বেশি। আমি জেল গেটে গ্রেপ্তার হয়েছি 3 বার, সর্বমোট 7 বার জেলে ছিলাম বিনা কারণে। আজকে আমি দাবি জানাচ্ছি, শুধু সর্বোচ্চ শাস্তির দাবি করেছে আমার ভাইয়েরা, এতে আমি খুশি নই। ওকে সর্বোচ্চ শাস্তি দিয়ে বিদেশ থেকে টানিয়ে নিয়ে এসে কোন প্রকারের জেলের ভিতরে ফাঁসি হবে না, কোটি কোটি মানুষের সম্মুখে ফাঁসি। আপনারা দেখেন, বড় শাস্তি যদি সৌদি আরবে হয় ইসলামী আইন মোতাবেক, সেখানে লক্ষ লক্ষ মানুষের সামনে শিরশ্ছেদ করে দেওয়া হয় কিনা? তাতে কি কোনো বাধা আছে? শেখ হাসিনাকে উন্মুক্ত ফাঁসি দিলে কেন অপরাধ হবে? অবশ্যই লাখো লাখো কোটি কোটি মানুষের সামনে তাকে ফাঁসি দিতে হবে। এই প্রত্যাশা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।